থেকে হাতের বেড়া এই এই যে যায়া হাম থেকে ভিক্ষা করে খাবি আমার পাশে জুলার একবার দেখি তোর জবা কমে একেবারে বৌমা তুমি এটা কি করতেছো আমার পোলার বাড়িতে থাইকা আমার পোলারটা খাইয়া তুমি আমার হাতে ভিক্ষার খেলা করে দিলা এটা তুমি কেমনে করলা আমার পোলাইকে একবারও কইছে যে আমার তুমি বাইর করে দাও বৌমা আমি তোমার কি ক্ষতি করছি তুমি আমার বাড়ি থেকে বের করে দিতে চাও এত কথা বুঝি না আমার আপনারে বসা বসা খাওয়াতে পারবো না বুঝতে পারছেন এখন থেকে ভিক্ষা করে এনে দিবেন সেগুলো আপনি খাওয়াবো যান বেরো তোমার থেকে বৌমা একটা কথা শোনো পোলারে তো খাটতে খাটতে বড় করছি ছোট থেকে এখন আর কি খাটবো এখন তো আর খাটার বয়স নাই এখন তো বয়া থেকে খাওয়ার বয়স এখন তুমি আমার ভিক্ষার থালা ধরাই দিতেছো আমি এতই বোঝা হয়ে গেছি তোমার কাছে কি নবাব দাদা এসে গেছে উনি বসে বসে খাইবো আর আমি ওনার রান্না করে গরম ভাত দিব তারপরে গিলবো বৌমা গরম দাও আর ঠান্ডা দাও যাই দাও তা খাই তোমার থাকতে হইব কারণ আমি জামু কই আমারও তো এই বয়সে কেউ বসবো না বৌমা আমার তুমি তারাই দিও না আমি ভিক্ষা করে খাইতে পারবো না ভিক্ষা করতে চাইবি না তোর প্রতিদিন শেষে আমার কাছে থাকে তখন না বিষ খাওয়া মেরে ফেলাবো যাই না যা আইসে যাই না কি লেগে এখনো যত সব আপদ আরে বিয়েন না বিয়ে আপনার এই অবস্থা কে কি করবো দুঃখের কথা আপনার মাইয়া আমার বাড়িতে বার করে দিছে কইছে ভিক্ষা করে খাওয়ার লেগে ওই বাড়িতে নাকি আমার কোনো জায়গা নাই আপনার বাড়ি থাকবেন আপনার বাড়ি খাইবেন আপনার পোলা প্রবাসে থেকে টাকা ইনকাম করবে আর আমার মাইয়ার কত বড় সাহস যে আপনারে ভিক্ষার থাল দিয়া ঝোলা দিয়ে রাস্তায় পাঠাই দিছে কারণ কি আমি বুড়া মানুষ আমার নাকি বসে বসে খাওয়াইতে পারবো না তাই আমাকে ভিক্ষা করে খাইতে বলছে জামরের বাচ্চাদের এত বড় সাহস যে আপনারে বাড়ি থেকে বাড়ি করে দেয় শোনেন আপনার লগে আমি একটা নাটক করব ঠিক আছে আচ্ছা আসেন ওরে ফারজানা ফারজানা রাতি লোকজন নাই আব্বা তুমি এসো কখন আইছো এই তো ওই যাচ্ছিলাম যে উত্তর পাড়ায় ওই রহিম মন্ডলের বাড়ি এই খাওয়া আছে না রুমে যাই না না শোন ওই ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি তা মনটা চাইলে তো একটু দেখে যাই তুই তো আমার মেয়ে বাপের তো একটু পরাণ চলে তাই না তোর শাশুড়ি কনে ওইবা নাকি গেছে হয়তো কারো বাড়িতে মানে যাই গল্প করতেছে ও তোর শাশুড়ির কিছু টাকা দেওয়া দরকার ছিল ওই জামাই বাবাজি আবার 50,000 টাকা পাঠাইছে আমার কাছে হ্যাঁ তো শাশুড়ির টাকা দেবো এটা খুঁজে টুজে আনবি নাকি নাই তো কইবা নাকি গেছে হয়তো পাশে বাড়ি গেছে আমি পরে নিয়ে আসবেন আমার কাছে টাকা দিয়ে যাও আমি আর দিয়ে দেবো না ওরাতে দেবো না যার ছেলে টাকা পাঠাইছে তারাতেই দেবো বুঝিস নাই এখন কই যে গেছে আমি কেমনে বলবো ও কই গেছে তুই কইতে পারিস না না হ্যাঁ বুঝতে পারছি বিয়ান সাহেব এদিকে আসেন এইটা কি তুমি আর কই পেলা ওই যে কইলাম না আমি যাইতেছিলাম পথের মাঝে হঠাৎ করে তোর দেখতে মন চাইলো তাই আইলাম তোর কত বড় সাহস হ্যাঁ এই জানোয়ারের বাচ্চা আমি কি তোরা এই শিক্ষা দিছি হ্যাঁ তুই এই কামটা কেমনে করতে পারলি কেমনে করলে এই কামটা কথার উত্তর দেস না কেন কথার উত্তর দে বিয়ে সব বৌমা ছোট মানুষ বাদ দেন বাদ দেন এই আপনারা আজকেরা পাইয়ে পাইয়ে আমার মাইয়াটা এই অবস্থা এই জানোয়ারের বাচ্চা মানুষ হবে কবে শোন আজকের পর থেকে যদি তুই তোর শাশুড়ির সাথে এই ধরনের ব্যবহার করিস আমি তোর জানে মারি ফেলা দেবো কথাটা মাথায় রাখিস আর টাকা ওটা আমি মিথ্যা কথা বলছি না ওটা তা বিয়ান সাহেব ঠিক আছে ভালো থাকেন যাই মাইশা আপনার না বিয়ান আমি আর যাবো না জানোয়ারের বাচ্চা
বড় করছি, মানুষ করতে পারি না। এরপরে যদি আবার কোনোদিন দেখি যে এই ঘটনা ঘটাইছি, জবাই করে ফেলা দেব।